গোবিন্দপুর গ্রামে রাখাল নামে এক যুবক থাকে। তার 3টে পোষা গরুর মধ্যে সবচেয়ে ছোট বুধিয়াকে সে ভীষণই ভালোবাসে। কিন্তু একদিন গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে যাওয়ার পর ঘটল এক অদ্ভুত ঘটনা। মাঠের ঘাসগুলো কেমন যেন মরা হলুদ হয়ে এসেছে রে। জঙ্গলের পাশের মাঠে গিয়ে দেখি কচি ঘাস পাই কিনা, বুঝলি? চল চল বুধি, চল। বুধিয়াকে নিয়ে রাখাল চলে যায়। জঙ্গলের পাশের মাঠে বুধিয়াকে নিয়ে এলো রাখাল। দেখ বুধি, কচি কচি সবুজ ঘাস, প্রাণ ভরে খা মা। কালুয়া আর ধবলিকে পরে নিয়ে আসবো, বুঝলি? কিন্তু বুধিয়া খায় না। বুধি, খেয়ে নে, এমন কচি ঘাস সহজে পাওয়া যায় না রে। কিছুক্ষণ পর বুধিয়া পাগলের মতো দৌড়াতে লাগলো। বুধিয়া, বুধিয়া, তুই দৌড়াচ্ছিস কেন? দাঁড়া, 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 বুধিয়া, দাঁড়া, দাঁড়া। রাখালও তার সাথে ছুটল। গোয়ালে বুধিয়াকে বাঁধছে রাখাল। এই দৌড়াচ্ছিলি কেন বলতো তুই? চুপটি করে থাক এখন, আমি কালুয়া আর ধবলিকে নিয়ে আসি। কালুয়া আর ধবলিকে আনতেই তারা চিৎকার করে উঠল। ভেতরে ঢুকতে চাইল না তারা। আরে এত চেঁচাস না রে, তোদের দেখছি ঘরে ফেরার ইচ্ছেই নেই। চল, চল ভেতরে চল। রাখাল ঘরে ঢুকছে এমন সময় তার মা কাছে এলো। কি হয়েছে রাখাল? ওরা এত চেঁচাচ্ছে কেন? গোয়ালে ঢুকতে চাইছিল না মা। তারপর জানো, বুধিকে জঙ্গলের পাশের মাঠে কচি ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। হঠাৎ সে ছুট দিয়েছে। অনেক কষ্টে ধরে এনেছি আমি। কি বললি? জঙ্গলের পাশের মাঠ? হায় ভগবান, ওখানে কেন নিয়ে গিয়েছিলি? কেন মা? তুই জানিস না, তোর ঠাকুরদার ডজন খানেক গরু ছিল, কিন্তু একদিন এক ডাইনি গরু সেজে গোয়ালে থাকতে শুরু করলো। রাত হলেই সেই গরু ডাইনি হয়ে যেত, আর গোয়াল থেকে বেরিয়েই গ্রামের ছাগল, ভেড়া, হাঁস, মুরগি খেত। কেউ কিছুই বুঝতে পারতো না। কিন্তু ডাইনি একদিন গোয়ালের একটা গরুকে ধরে খেতে শুরু করলো। তখন অন্য গরুর চিৎকারে সবাইয়ের ঘুম ভেঙে গেল। তখন সবাই ডাইনিকে দেখতে পেল। একজন তান্ত্রিক সেই গরুর রূপধারী ডাইনিকে জঙ্গলের পাশের মাঠে নিয়ে গিয়ে মন্ত্র পড়ে বন্ধন করে রেখে এলো। এই মাঠে গরু চড়াতে গ্রামবাসীদের বারণ করে দিয়েছিল তান্ত্রিক, না হলে সেই মন্ত্রের প্রভাব কেটে যাবে। আর তুই আজ সেই ভুলটাই করলি বাবু। এবার যে কি হবে? উফ মা, যত সব ভুলভাল চিন্তা তোমার। এসব বাদ দাও, এখন আমাকে হাটে যেতে হবে। আমার কথাটা শোন বাবু, ওই ডাইনি যদি আসে তো তাকে তাড়ানোর জন্য। পরে এসব কথা শুনবো, এখন হাট থেকে কেনাকাটা সেরে আসি। রাখাল শোন বাবা, শোন। রাখালের মা কান্না করছে। গরুগুলো ডেকে উঠল। ওদের বোধহয় খিদে পেয়েছে, যাই কুচনো খড় দিয়ে আসি। রাখালের মা খড় নিয়ে গোয়ালে যায়। কালুয়া আর ধবলি ছটফট করতে থাকে। বুধিয়ার আকার বড় হতে থাকে। হে কি বুধিয়া কি এরকম লাগছে কেন? বুধিয়া ডাইনিতে পরিণত হয়।
ও মাগো, মাগো, এই যে ডাইনি! খাবো ধরে ছাগল ভেড়া, ডাইনি আমি নই বুদিয়া। রাখাল বাড়ি ফিরে মাকে অজ্ঞান দেখে ছুটে এলো। মা, মনে হচ্ছে মায়ের মাথায় চোট লেগেছে, তাই কথা আটকে গেছে। এখন ঘরে শুইয়ে দি। মা, ডাইনিকে দেখা গেল বুধিয়ার মুখে। হেসে উঠল ডাইনি। রাত্রিবেলা রাখাল ঘুমোচ্ছে। গরুর চিৎকার বাইরে থেকে ভেসে এলো। ওহ, এই গরুগুলো এত ডাকছে কেন? এ দেখি তো কি হয়েছে। রাখাল গোয়ালের সামনে এলো। কালুয়া আর ধবলি চিৎকার করছিল, কিন্তু বুধিয়া সেখানে ছিল না। আরে কি হয়েছে রে কালুয়া, এ ধবলি, এ ডাকছিস কেন তোরা? আর আরে বুদিয়াকে তো দেখতে পাচ্ছি না, এ কোথায় গেল ও? গোয়ালের পেছনে বুধিয়া আস্তে আস্তে ডাইনিতে পরিণত হচ্ছিল। গরু ছাগল হাঁস মুরগি খাবো আমি কর্মর। ডাইনি আমি, জানো নাকি? ডাইনি আমি ভয়ঙ্কর। সকালে রাখাল গোয়ালের কাছে গেল। সকাল হয়ে গেছে, এ দেখি এ কালুয়া ধবলি কেমন আছে। এ বুদিয়াকেও তো খুঁজতে যেতে হবে। গোয়ালে 3টে গরু দাঁড়িয়ে আছে। আরে এ বুদিয়া তো এসে গেছে। এ কি রে বুদিয়া, এ রাত্রিবেলা কোথায় গিয়েছিলি? একা একা ঘোড়ার নেশা হয়েছে বুঝি তোর? রাত বিরেতে একা যেতে নেই রে। বুধিয়ার পায়ের কাছে কিছুটা রক্ত পড়ে থাকতে দেখলো রাখাল। আয় এদিকে আয়। এ এ কি, এ রক্ত কেন রে? এ যাক গে যাক, আগে ওদের মাঠে নিয়ে যাই, তারপর দেখবো এসব এসব নোংরা কোথা থেকে এসেছে। কালুয়া ধবলি বেরিয়ে এলো, কিন্তু বুধিয়া এলো না। বুধিয়াকে টানলো রাখাল। এই বুধিয়া, এ চল চল। বুধিয়া নড়ল না। মাঠে যাবি না তাই তো? থাক থাক তবে। বুধিয়ার মুখে ডাইনি হেসে উঠল। গরু নিয়ে যাচ্ছে রাখাল। গ্রামবাসীরা কথা বলছে। মোরল জ্যাঠা, কাল আমার ছাগলটা ঘাড় মোটকে কে যেন রক্ত খেয়ে গেছে। আমার পোষা দুটো মুরগি আজ সকালে দেখি উধাও। সে কি গো, এই ওদিকে নিতাই পোলার পোষা হাঁস দুটোকে কাল রাতে কে খেয়ে গেছে? এ শুধু নাকি কটা পালক আর রক্ত পড়ে আছে। আমাদের গ্রামে এসব কি যে শুরু হলো বলো তো? গ্রামবাসীরা বলছে ওদের ছাগল হাঁস মুরগি কেউ খেয়ে নিয়েছে। মাও কাল বলছিল ঠাকুরদার আমলে ডাইনি রাত্রিবেলা করে ছাগল হাঁস মুরগি খেয়ে নিত। এখন দেখছি আবার সেই কাণ্ড শুরু হয়েছে। কিছুই যে বুঝতে পারছি না। এ কেমন কেমন যেন ভয় করছে। কালুয়া ধবলি ঘাস খাচ্ছে, বসে আছে রাখাল। উফ, মনটা তো ভালোই লাগছে না। সেই সময় গোপাল গৌরী যাচ্ছিল। হঠাৎই তারা দাঁড়ালো। রাখাল দাদা, কেমন আছো? মনটা ভালো নেই রে গৌরী। কেন গো রাখাল দাদা? কি হয়েছে? সব কথা আমাকে বলো রাখাল দাদা। গতকাল আর আজকের সব কথা গোপাল আর গৌরীকে বলল রাখাল। কেন যে এসব হচ্ছে কিছুই বুঝতে পারছি না রে, খুব চিন্তায় পড়েছি। শোনো রাখাল দাদা,
একটা কাজ করতে হবে, আজ রাতে লুকিয়ে থেকে গোয়ালের ওপর নজর রেখো। মনে হয় তাহলেই বুঝতে পারবে আসল ব্যাপারটা ঠিক কি। আচ্ছা, হ্যাঁ রে, তাই করব তাহলে। গোয়ালের উল্টো দিকে গাছের আড়ালে দাঁড়িয়ে রাখাল। এখান থেকেই দেখতে হবে গোয়ালে কি হয়। কালুয়া ধবলি চিৎকার করে ছটপট করতে লাগলো। ওই যে ওরা চেঁচিয়ে উঠেছে। বুধিয়া ডাইনিতে রূপান্তরিত হলো। ও মা গো, এ যে ডাইনি, ডাইনি। রাখাল দৌড়াতে লাগলো। রাখাল দৌড়াচ্ছে, সামনে অন্ধকার পথ। কি হবে এখন? বুধিয়া ডাইনি হয়ে গেছে। মা সেদিন ঠিকই বলেছিল, ডাইনির হাত থেকে কি করে বাঁচা যায় সে কথাও মা বলতে চেয়েছিল, কিন্তু আমি না শুনেই হেঁটে চলে গেলাম। মা এখনো কথা বলতে পারছে না। ইস, কেন যে সেদিন শুনলাম না। গোপাল গৌরীর বাড়ি গিয়ে দেখি যদি ডাইনির হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বের করা যায়। গৌরীদের দরজায় ধাক্কা দিল রাখাল। দরজা খুলল গৌরীর বাবা। আরে রাখাল যে, কি হয়েছে? খুব বিপদ হয়েছে কাকা বাবু। এসো রাখাল দাদা, ভেতরে এসে বলো। গোপাল গৌরীদের বাড়িতে বসে আছে রাখাল আর গৌরীর বাবা। গোপাল গৌরী দাঁড়িয়ে। সবই তো শুনলাম, বড়ই সাংঘাতিক ব্যাপার। সেই তান্ত্রিক তো আর বেঁচে নেই, ডাইনিকে তাড়ানোর কোনো উপায়ও তো আমাদের জানা নেই। বাবা, আমাদের গায়ের বুড়ো বাবার কাছে গেলে হয় না? উনি যদি কিছু করতে পারেন। ঠিকই বলেছিস, ওনার অনেক অভিজ্ঞতা, উনি নিশ্চয়ই একটা পথ বের করতে পারবেন। বুড়ো বাবার বাড়ি, সবাই বসে আছে সেখানে। চিন্তা করো না, বুঝলে, উপায় আছে। বলুন বুড়ো বাবা, কি করতে হবে? যে তান্ত্রিক তোমার ঠাকুর দাদার সময়ে ডাইনিকে তাড়িয়েছিল, সে আমার বন্ধু ছিল। একটা দড়িতে বেঁধে গরুরূপী ডাইনিকে তাড়িয়েছিল সে। সেই মন্ত্রপুত দড়িগাছা তান্ত্রিক আমার কাছে রাখতে দিয়েছিল। দড়িটা আজও আমার কাছে আছে। এ তো খুবই ভালো হলো। হ্যাঁ, ওই দড়িতে বাঁধলেই যেখানে নিয়ে যাবে ডাইনিরূপী গরু সুসুর করে সেখানে চলে যাবে। কাল সকালে গরুটাকে জঙ্গলের পাশের মাঠে নিয়ে গিয়ে বেঁধে আসতে হবে, বুঝলে। তবে ওই গরুর প্রতি মায়া করলে কিন্তু চলবে না। মনে রাখতে হবে ও একটা ডাইনি। আসলে গরুটাকে হয়তো ডাইনি মেরেই ফেলেছে। বুধিয়া আর নেই। মন শক্ত করো রাখাল দাদা, সবার আগে ডাইনিকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। আমরা তোমার সাথে আছি। বুধিয়ার গলায় দড়ি বেঁধে টানলো রাখাল। পাশে গোপাল আর গৌরী দাঁড়িয়ে। বুধিয়ার মুখে ডাইনির কষ্ট ভরা মুখ দেখা গেল। চল, মাঠে চল। ওরে বাবা, গলায় সাংঘাতিক টান লাগছে। মনে হচ্ছে যেতেই হবে এবার। বুধিয়াকে নিয়ে সবাই চলল। জঙ্গলের পাশের মাঠে বুধিয়াকে বাঁধছে রাখাল। ডাইনি, তুই থাক এখানে। কোনোদিনও আর আমার গ্রামে আসবি না। ছেলেটার মন গড়ানোর জন্য একটু কান্নাকাটি করে দেখি। গরুটাকে তো ভালোবাসতো, যদি ফিরিয়ে নিয়ে যায়। বুধিয়া করুণ সুরে ডাকতে লাগলো। চোখ গড়িয়ে জল পড়তে লাগলো বুধিয়ার। গৌরী রে, আমার বুধিয়া কাঁদছে রে। রাখাল দাদা, ও বুধিয়া নয়, ও ডাইনি। ওর কান্নায় তুমি ভুলো না, চলো তাড়াতাড়ি। গৌরী গোপাল রাখালকে টেনে নিয়ে চলল।
কিছুটা যেতেই দেখা গেল বুধিয়ার মৃতদেহ। ওই তো আমার বুধিয়া, বুধিয়া, বুধিয়া রে, তুই চলে গেলি। ছাড়বো না আমি তোদের, সুযোগ পেলেই গ্রামে যাব, খাড় মোটকে খাবো একেবারে।